জিওডু অনলাইন ক্লাস চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। আমি ক্লাস 9-এর যে মানচিত্র চিহ্নিতকরণ শুরু করেছিলাম ভারতের সম্পদ থেকে, আজকে আমি ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি চিহ্নিত করা দেখাবো। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং নিজেরাও প্র্যাকটিস করতে থাকো। প্রথমেই চলে আসি, দেখো তোমরা ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমি শুরু করছি। ম্যাপ পয়েন্টিং করার আগে তোমাদেরকে এখানে ইন্ডেক্স একটা করে নিতে হবে। ইন্ডেক্সে তোমাদের যেরকম দেবে সেইগুলোর ইন্ডেক্স একটা ব্যবহার করতে হবে। আমি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ত্রিভুজ, লাল কালারের ত্রিভুজ ব্যবহার করেছি এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য নীল কালারের স্কোয়ার ব্যবহার করেছি। দেখো, তোমরা পরীক্ষার সময় কিন্তু এই পেন ব্যবহার করবে না। আমি এখানে তোমাদের বোঝানোর জন্য, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, সেই জন্য পেন ব্যবহার করেছি। তোমরা কিন্তু পরীক্ষার সময় পেন ব্যবহার করবে না, তোমরা পেন্সিল ব্যবহার করবে। আর এগুলোতে ইন্ডেক্স ব্যবহার করবে, কালার দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু পেন্সিল ব্যবহার করবে, তাহলেই হলো, এবং ইন্ডেক্সটা ঠিক রাখবে। প্রথমে দেখো, তোমাদের আছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভারতের প্রাচীনতম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। প্রাচীনতম ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পরীক্ষার সময় কিন্তু পাশে উত্তরটা দেওয়া থাকবে না, তোমাদের পরীক্ষাতে থাকবে ভারতের প্রাচীনতম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চিহ্নিত করো। এর উত্তর আমরা লিখে রেখেছি পাশেই, মহারাষ্ট্রের তারাপুর, মহারাষ্ট্রের এই জায়গাটায়। তাহলে আমাদেরকে প্রথমে চিহ্নিত করতে হবে, লাল কালার যেহেতু আমি করে রেখেছি সেহেতু আমাকে চিহ্নিত করতে হবে। তারাপুর ঠিক এই জায়গাটাই অবস্থিত। আমি এই কালিতে লিখে দিচ্ছি তারাপুর। তারাপুর হলো। এরপর আছে ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুর কুদানকুলাম। তামিলনাড়ু, এই জায়গাটা তামিলনাড়ু, একদম শেষ জায়গাতে, এই জায়গাটায় কুদানকুলাম অবস্থিত। তাহলে এখানে আমাকে লিখে দিতে হবে কুদানকুলাম। কুদানকুলাম তামিলনাড়ু। পরে আছে কর্ণাটকের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কর্ণাটকে যে কোনো একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আমি এখানে দিলাম কৈগা। কর্ণাটক, মহারাষ্ট্রের পরে এই জায়গাটা, আমি এই জায়গাটা চিহ্নিত করলাম এবং লিখে দিলাম কৈগা। এরপর আছে রাওয়াত ভাট্টা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। শুধু বিদ্যুৎ কেন্দ্রের নামটা দেওয়া আছে, কোথায় সেটা তোমাকে জানতে হবে। এটা রাজস্থানে অবস্থিত, রাওয়াত ভাট্টা রাজস্থান। এই জায়গাটায় আমি এই জায়গাটায় চিহ্নিত করব, রাওয়াত। রাওয়াত ভাট্টা হলো। তারপর আছে তামিলনাড়ুর কালাপক্কম, আর তার সঙ্গে কুদানকুলাম আগে একবার করেছি। এবার কালাপক্কমটা কোথায় আছে, এই জায়গাতে কালাপক্কম। গুজরাটে কাকড়াপাড়া, গুজরাটে কাকড়াপাড়া, গুজরাটে কাকড়াপাড়া এই জায়গাটায়। কাকড়াপাড়া। এগুলো হলো আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এবার আমরা দেখব তাপবিদ্যুৎ কেন্দ্র। তাপবিদ্যুতের জন্য আমি ইন্ডেক্স দিয়েছি স্কয়ার নীল কালারের। প্রথমে আছে বিশ্বের বৃহত্তম বেসরকারি তাপবিদ্যুৎ কেন্দ্র। পরীক্ষাতে এরকম প্রশ্ন আসবে এবং তার উত্তরটা তোমাকে জানতে হবে। মুন্দ্রা, উত্তর হচ্ছে মুন্দ্রা। এটা অবস্থিত গুজরাটে অবস্থিত, আর এটা কয়লা ভিত্তিক, কয়লার মাধ্যমে
তাপ উৎপাদন করা হয়। মুন্দ্রাটা এই জায়গাটা অবস্থিত, মুন্দ্রা। তাহলে এখানে লিখে দেব মুন্দ্রা। বিশ্বের বৃহত্তম বেসরকারি তাপবিদ্যুৎ কেন্দ্র। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং ম্যাপ পয়েন্টিংটাও খুবই গুরুত্বপূর্ণ। এরপর ঝাড়খণ্ডের একটি গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র পাত্রাতু। ঝাড়খণ্ডের পাত্রাতু। ঝাড়খণ্ড এই জায়গাতে অবস্থিত। এখানে আমাকে দেখাতে হবে পাত্রাতু। পাত্রাতু ঝাড়খণ্ডে। পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ কেন্দ্র ফারাক্কা, দুর্গাপুর, ব্যান্ডেল, এগুলো। ফারাক্কা এই জায়গাতে অবস্থিত, ফারাক্কা। ফারাক্কা। দুর্গাপুর এই জায়গাতে অবস্থিত, দুর্গাপুর। আর আছে ব্যান্ডেল, ব্যান্ডেল এই জায়গাতে। এগুলো হলো পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ কেন্দ্র। মধ্য ভারতে একটি তাপবিদ্যুৎ কেন্দ্র বীরসিংহপুর, মধ্য ভারত, মধ্যপ্রদেশের এই জায়গাতে অবস্থিত, বীরসিংহপুর। বীরসিংহপুর। তাহলে এই হলো তোমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং। এগুলো তোমরা নিয়মিত প্র্যাকটিস করবে, দেখবে পরীক্ষাতে সঠিকভাবে ম্যাপ পয়েন্টিং করে আসতে পারবে।